দিয়া বলেন, হে আমার তিন দলে তিন উম্মতের দল, তোমাদের মাঝে যখন শাবান মাসের দিবাগত রাত 15 অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমরা রাতের মধ্যে আমি রব্বে কারীমের ইবাদত করবা। এবং এই রাত যখন অতিবাহিত হয়ে যাবে, 15 তারিখের দিন যখন আপনারা আমার সামনে আসবে, দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, তোমরা এই দিনের মধ্যে রোজা রাখবে। তাহলে আমাদের কাজ হলো 1 নাম্বার, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگিতে কাটানো। নাম্বার 2, দিনের বেলায় আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এই রাত্রির মধ্যে বান্দার সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে দেয়। শুধু 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে না, maaf করে না। 1 নাম্বার হলো লিমুশরিকিন আও মুশাহিদিন, যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে না, maaf করে না। কথা বলতে হবে, কি করে না, maaf করে না। নাম্বার 2, মুশাহিদ, অর্থাৎ যে সমস্ত মানুষ কি করে, হিংসা বিদ্বেষ রোপণ করে, আমার ভাইয়ের ভালো দেখতে পারে না, মোট কথা হলো হিংসুক, যারা একে অপরের কি করে, হিংসা করে। এই 2 শ্রেণীর লোক বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ রব্বে কারীমের দরবারে maaf চাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবে, বান্দার সমস্ত গুনাহ maaf করে দিবে। কিন্তু এই 2 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না, maaf করবে না। তাহলে 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুশাহিদ, অর্থাৎ যারা হিংসুক। আমরা মুসলমান, আমরা একজন অপরজনের ভালো দেখতে পারি না। আমার মুসলমান ভাই যদি ভালোভাবে চলে, আমি তাকে চিন্তাধারা করি তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। তাহলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা হই, তাহলে আমার আপনার এই রাত্রি বরকতপূর্ণ মুক্তির রাত হওয়া সত্ত্বেও আপনার আমার গুনাহ রব্বে কারীম কি করবে না, maaf করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 2 শ্রেণীর অন্তর্ভুক্ত না করে, যেরকম ভাবে শবে বরাত মানে মুক্তির রাত, আমাদেরকে আজকে সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নাজাতের উসিলা বানায় দেয়। আমরা অনেক গুনাহ করে থাকি, আমরা মনে করি আমাদেরকে আল্লাহ তাআলা maaf করবে, কি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একটি আয়াতে কারিমা নাযিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে জানা যায়, বান্দা তুমি অসংখ্য অগণিত গুনাহ করো, আসমান জমিনে আসবে না এরকম গুনাহ যদি করো, এরপরেও আমি রব্বে কারীমের রহমত থেকে তুমি কি হয়ে না, নৈরাশ হও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া। দুনিয়াতে দেখবেন আপনি আমি যদি অন্যায় করি, পিতা মাতার কাছে মাকে মা বলে ডাক দিলে, বাবাকে বাবা বলে ডাক দিলে, বারবার যখন আমরা বলি, তখন দেখা যায় পিতা মাতা আমাকে maaf না করে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিতা মাতার চেয়ে কোটি 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 গুণ দয়া আছে, কি আছে না, আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য এই রাত্রিতে কোথায় আসে, প্রথম আসমানে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, হে পয়গম্বর আপনি আমার, হে বান্দা আমার বান্দাদেরকে জানা দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। আমার বান্দা-বান্দী যতই গুনাহ করে না কেন, আমার বান্দা-বান্দী যদি আসমান এবং জমিনের মধ্যে গুনাহ করতে করতে এরকম গুনাহ করলো, গুনাহ আসবে না, এর চেয়েও গুনাহ করে ফেলেছে,